আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার আমানুর হক। আপনারা দেখছেন ঘর বাড়ি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একটা 3.5 কাঠা জমির মধ্যে মডার্ন এবং একটা আর্কিটেকচারাল থিমে একটা বাড়ির প্ল্যান, যেটা খুব লাক্সারি বাড়ির প্ল্যান হতে চলেছে। এবং যে বাড়ির প্ল্যানটাতে আপনারা দেখতে পাবেন 4টে বেডরুম, এবং 4টে বেডরুমই খুব লাক্সারি, এবং তার সাথে আপনারা স্টাডি রুম এবং অ্যাটাচ টয়লেট এবং গার্ডেন এভরিথিং আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখে নিই 2D ফ্লোর প্ল্যান এবং কী আছে ফ্লোর প্ল্যানে, এবং পুরোটা প্রপারলি আপনাদেরকে দেখাবো, এবং কোথায় কি আমরা করার ট্রাই করছি সেটা আমরা দেখাবো। তো চলে এসেছি 2D ফ্লোর প্ল্যানে। তো 2D ফ্লোর প্ল্যান আপনাদের সামনেই আছে। গ্রাউন্ড ফ্লোর প্ল্যান ফার্স্ট দেখে নিই আমরা। তো সামনে আমরা রেখেছি পার্কিংয়ের জন্যে অনেকটাই ছাড় রেখেছি। তো এটা হচ্ছে নর্থ সাইডে আমরা অনেকটাই ছাড় রেখেছি পার্কিংয়ের জন্যে। তো 16 ফিট বাই 22 ফিটের একটা বড় ছাড় আছে, এবং এই যে এই গ্রিন কালার যেগুলো দেখা যাচ্ছে, এটা পুরোটা গার্ডেন হবে। এবং এখান থেকে একটা পাথওয়ে আছে, পাথওয়ে দিয়ে আমরা উপরে উঠছি। উপরে উঠে আমাদের ফার্স্ট এখানে ঢুকেই আমাদের এদিকে টয়লেট আছে একটা 6 ফিট বাই 6 ফিটের। দেন আমাদের কিচেন কাম ডাইনিং আছে একটা 15 ফিট বাই 15 ফিটের কিচেন কাম ডাইনিং। এই এরিয়াটাতে আমরা কিচেন টেবিল এবং কিচেন টেবিল বানাতে পারবো, এবং এখানে আমরা ডাইনিং টেবিল বসাতে পারবো। এবং এখানে গিয়ে একটা সিঁড়ি দেওয়া হচ্ছে, যে সিঁড়িটার মেজারমেন্ট হচ্ছে 3 ফিট 6 ইঞ্চির। 3 ফিট 6 ইঞ্চির একটা সিঁড়ি। এবং এখান থেকে আমরা 3 ল্যান্ডিংয়ে আমরা উপরে উঠছি, 2টো ল্যান্ডিং দিচ্ছি, দিয়ে আমরা উপরে উঠছি। এবং এখানে আমাদের হচ্ছে লিভিং অর ড্রয়িং রুম, আমরা বলতে পারি ড্রয়িং রুম। এটা হচ্ছে এই পর্যন্ত আমরা ঢুকলাম, এবং এটা খুব প্রাইভেট জোন আমরা ইউজ করেছি, যার কারণে কিছু কিছু সেপারেট করে আমরা দেওয়া হয়েছে। এখানে এটা প্রাইভেট জোন, এটা এখানে সেমি প্রাইভেট জোন। ওকে, এইভাবে ইউজ করা হয়েছে। তো এটা 11 ফিট 7 ইঞ্চ বাই 19 ফিট 4 ইঞ্চ একটা বড় লিভিং রুম আর ড্রয়িং রুম বলতে পারেন। আর এখানে একটা আছে গার্ডেন, কার্টিয়ার্ড টাইপের বলতে পারেন। এটা কার্টিয়ার্ড, যেহেতু এই বিল্ডিংয়ের বা এই জমির মধ্যে আমরা একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে এই দুটো সাইডে আমাদের কোনো জায়গা ছিল না। এই দুটো সাইডে আমাদের জমির পুরো গা ঘেঁষে বাড়ি করতে হয়েছে। কিছু কিছু জায়গায় রুলস আলাদা আলাদা থাকে, এটা অবশ্য আলাদা, অন্য জায়গার একটা প্ল্যান। এবার আপনার এলাকায় যদি আপনার এরকম ব্যাপার থাকে, আপনি এরকমভাবে করতে পারেন। এবার হয়তো দেখা যাচ্ছে আপনার জমি থেকে 3 ফুট বা 2 ফুট ছাড় আছে, তবুও আপনি এই ধরনের প্ল্যান করতে পারেন। তার কারণ হচ্ছে 2 ফুট বা 3 ফুটে কোনো রকম ভেন্টিলেশন খুব একটা ভালো হয় না। এটাও পরিস্থিতিটা সেমই ছিল। 1 ফুট মতো জায়গা ছিল, বাট উনি নেবেন না। এখানে এমনভাবে করতে বলা হয়েছিল যাতে অপোজিট সাইডে যে বাড়িগুলো আছে তারা যাতে এখানে হাইড হয়ে যায়, তার কারণে এইভাবে প্ল্যানটা করা। তো এই সাইডটা ওপেনিং দেওয়া। তো এখানে একটা গ্রিনারি দেওয়া আছে। এখানে একটা বেডরুম দেখতে পাচ্ছেন, 15 ফিট বাই 15 ফিটের বেডরুম, বড় বেডরুম একটা। এবং এখানে বড় একটা 8 ফিটের উইন্ডো আছে। এবং এখানে ঢুকেই একটা ড্রেসিং রুম, এটা পুরোটা ড্রেসিং রুম। এখানে ওয়ার্ড্রোব বাগেরা যা আছে সব এখানেই থাকবে। এবং টয়লেটটা দেখতে পাচ্ছেন 9 ফিট 6 ইঞ্চি এবং বাই 5 ফিটের একটা বড় টয়লেট। এবং এখানে ফার্স্ট ফ্লোর, আপনার এই ফার্স্ট ফ্লোরে যাই এবং গ্রাউন্ড ফ্লোর শেষ হচ্ছে। ফার্স্ট ফ্লোরে যখন উঠলাম তখন দেখলাম এখানে উপরে কিচেন, যেমন নিচে কিচেন ডাইনিং ছিল, উপরেও হয়ে গেছে বেডরুমটা 15 ফিট বাই 14 ফিট 9-এর। এবং এখানে একটা ব্যালকানি আমরা দিতে পেরেছি। এরপর আমরা দেখে নেবো, এখানে একটা স্টাডি রুম দিয়েছি, 10 ফিট 5 বাই 10 ফিট 5-এর স্টাডি রুম। এবং এখানে একটা টয়লেট দেওয়া আছে, কমন টয়লেট, যেটা 8 ফুট 2 ইঞ্চি বাই 7 ফুট 4 ইঞ্চি। এবং এখানে একটা বেডরুম দেওয়া আছে, যেটার সাইজ হচ্ছে 10 ফিট 2 ইঞ্চি বাই 11 ফিট 7 ইঞ্চি। এবং তারপর চলে যাচ্ছে একটা বেডরুম দেওয়া আছে, যেটা 15 ফিট বাই 15 ফিটের একটা বড় বেডরুম, যার সাথে সেম নিচে যেমন ছিল উপরে সেম ওরকমই, টয়লেটটাও সেম একই। এখানটাতে কাট আউট থাকবে, এখানে কোনো স্ল্যাব হবে না। নিচের গার্ডেন বা নিচে কোনো গাছ লাগালে যাতে পুরোটা ভেন্টিলেশন পায়, তার জন্য সেই ভেন্টিলেশনের জন্য এই ওপেনিংটা পুরোটা করা।
এবং এই সাইডেও আমরা গার্ডেন করেছি যেহেতু নিচে, তো এই সাইডে ওপেনিংটা করা। তো আমাদের ইন্ডিভিজুয়াল গার্ডেনিং, ইন্ডিভিজুয়াল সব কিছু করতে হচ্ছে। বিল্ডিং কার্টিয়ার্ড করে আমাদের ভেন্টিলেশন, এয়ার ভেন্টিলেশন বিল্ডিংয়ের মধ্যে রাখার ট্রাই করেছি, ক্রস ভেন্টিলেশন করার জন্যে। তো এই ধরনের বিল্ডিং প্ল্যান আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটিকে ফলো করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।